মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাসের বিধানসভা ভোটে নাম ঘোষণা হতেই গাজলের নেতাকর্মী সমর্থকরা মেতে উঠলেন আনন্দ উল্লাসে। গাজল বিধানসভা থেকে প্রথমবারের জন্য তিনি লড়াই করবেন। প্রসেনজিৎ দাস গাজলে পৌঁছাতে গাজল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। তাকে ফুলের মালা দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সংবর্ধনা জানান। প্রসেনজিৎ দাস বলেন, গাজল বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস আমাকে মনোনীত প্রার্থী ঘোষণা করেছেন। আমি আশা করি গাজলের সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি বলেন, গাজল বিধানসভা আমার খুব পরিচিত। তিনি বলেন, গাজলের যিনি বিধায়ক ছিলেন তিনি 5 বছর ধরে গাজলের কোনো উন্নয়ন করেননি, তাই গাজলের প্রচুর সমস্যা রয়েছে। গাজল একটি পলিটেকনিক্যাল কলেজ করতে হবে, গাজলে দমকল স্থাপন করতে হবে, গাজলে একটি মহিলা কলেজের প্রয়োজন রয়েছে, তাই গাজলের সমস্যা প্রচুর। এই সমস্যা সমাধান করতে হলে শাসক দলের বিধায়কের প্রয়োজন রয়েছে, তাই গাজলবাসী ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি জয়লাভ করে গাজলের যেগুলো সমস্যা রয়েছে সেগুলো সমাধান করব। তৃণমূল কংগ্রেসের কর্মীরা উৎসাহিত হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ দাসকে নিয়ে গাজলে একটি মিছিল করেন। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট। বাংলার জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় গাজল বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আমাকে পাঠিয়েছেন। আমি গাজলের মানুষের আশীর্বাদ চাই, গাজলের মানুষের ভালোবাসা চাই, দোয়া চাই। সর্বোপরি গাজলের যে 5 বছরের ব্যর্থ বিধায়ক, তিনি যে মানুষের কোনো কাজ করেননি, এটা আমার বক্তব্য নয়। আজকে যখন জনসভা আমাদের যে মিছিল, আমাকে স্বাগত জানানোর জন্য মানুষের যে আগ্রহ এবং স্বতঃস্ফূর্ততা আমি দেখতে পেয়েছি, সেটা কখনোই ভোলার নয়। সেখান থেকেই বহিঃপ্রকাশ যে গাজলের মানুষ কিন্তু এবার বিজেপির বিধায়কের থেকে পরিবর্তন চাইছেন, সাথে থেকেছেন। আপনারা নিজেরাই সেই উচ্ছ্বাস এবং ভালোবাসা দেখেছেন। এবং বিশেষ করে আমি আমার দলের তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কর্মীদের কথা এবং তৃণমূলের সর্বস্তরের মাদার সংগঠনের নেতৃত্বরা যেভাবে আজকের মিছিলে আইএনটিটিউসি সহ সংখ্যালঘু সংগঠন সহ তারা যেভাবে এসটি সংগঠন সহ আজকের এই মিছিলে পা মিলিয়েছে এবং আমাকে স্বাগত জানিয়েছে, আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। এবং বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গাজল বিধানসভা থেকে তৃণমূলের বিধায়ক তুলে দেওয়ার জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকের এই সভায় আসার জন্য। ধন্যবাদ সবাইকে।